হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা শিখব ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করার জন্য কোথায় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা কিসের সাহায্যে বা কোন ওয়েবসাইট থেকে আমরা ফ্রিতে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এবং ফ্রিতে একটি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টি আমরা শিখব। আমরা বিগত ক্লাসগুলোতে ল্যান্ডিং পেজ ডিজাইন কি, ল্যান্ডিং পেজ ডিজাইন আমাদের কেন প্রয়োজন, একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ কেমন হতে পারে, এসব কিছুই আমরা জানার চেষ্টা করেছি বা জেনেছি ইতোমধ্যেই। আজকে আমরা শিখবো হচ্ছে যে আমরা যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করব সেটা কোথা থেকে ডিজাইন করব ফ্রিতে। তো আমি স্ক্রিনে আপনাদের সাথে একটা ওয়েবসাইটের লিংক শেয়ার করে রেখেছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে system.io। আপনারা সবাই খুব ভালোভাবে দেখে নেবেন বানানটা সিস্টেম, SYSTEME, system.io। এই system.io তে আমরা হচ্ছে ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এই ওয়েবসাইট থেকে বা এই সাইট থেকে আমরা মূলত একটি ফ্রিতে ল্যান্ডিং পেজ ডিজাইন তৈরি করব। তো আমরা এই system.io তে যখন আসার পরে আমাদের সামনে এরকম একটা পপ আপ চালু হবে। তো আমাদের এটা কিছু করার প্রয়োজন নেই, আমরা নরমালি এটা কেটে দিব যদি আমাদের সামনে আসে। এটা হচ্ছে system.io হোম পেজ। আমরা যখন system.io তে ঢুকবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমাদের এখানে সাইন ইন এর অপশন আছে ডান পাশে, আর তার ডান পাশে অপশন আছে স্টার্ট ফর ফ্রি নাও। তো যেহেতু আমাদের system.io তে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, প্রথমত আগে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা স্টার্ট ফর ফ্রি নাও এখানে ক্লিক করব। আর যাদের system.io তে ইতিমধ্যেই অ্যাকাউন্ট করা আছে তারা সাইন ইন করবেন। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট করা নেই, আমি স্টার্ট ফর ফ্রি নাও এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরেই এখানে আমাকে বলবে ইমেইল দেওয়ার জন্য। তো এখানে যদি আমি একটা ইমেইল দিয়ে দেই, ইমেইল দেওয়ার পরে গেট মাই ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলে ওরা আমার ইমেইলে একটা কনফার্মেশন পাঠাবে, একটা ভেরিফিকেশন পাঠাবে। সেই ভেরিফিকেশনটা কেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি ইন্টারফেসে শেয়ার করে আমি স্ক্রিনে শেয়ার করে রেখেছি। আমরা যখন একটা ইমেইল দিয়ে system.io তে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের সামনে আমাদের ইমেইলে এরকম একটা ইমেইল আসবে। তো এই ইমেইলের ইনবক্সে এরকম একটা ইমেইল আসার পরে আমাদের জাস্ট এখান থেকে ক্লিক অন দিস কনফার্মেশন লিংক এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাকে রিডাইরেক্ট করে আমাকে system.io এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সেখানে আমাকে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলবে। আমরা আমাদের সুবিধা মতো নাম, পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা কন্টিনিউ করলে আমাদের system.io এর এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আমি আবারও বলতেছি, আমাদের যখনই আমরা এই লিংকটাতে কনফার্মেশন লিংকে যখন ক্লিক করব তখন আমাদের রিডাইরেক্ট করে আমাদের system.io এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সেখানে আমাকে নাম দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে। এগুলো দিয়ে আমি যখন কন্টিনিউ করব তখন ওইখান থেকে আমাকে কি করবে, এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখান থেকেই মূলত হচ্ছে আমাদের কাজ। আশা করছি আপনারা বুঝে গেছেন যে আপনারা এখানে ফ্রি একটা অ্যাকাউন্ট কিভাবে করবেন। জাস্ট ইমেইল দিয়ে সাইন আপ করবেন। তো এখানে আমাদের আপগ্রেড করার অপশন আছে। এই আপগ্রেডের অপশন হচ্ছে যদি আমরা এই system.io এর পেইড ভার্সনে যেতে চাই তাহলে আমরা আপগ্রেড থেকে যেতে পারবো। তো আমাদের আপাতত এটা দরকার নেই। ড্যাশবোর্ডে ডিফল্ট ভাবে আমাদের এখানে পৌঁছে দিচ্ছে তারা, মানে অ্যাকাউন্টে সাইন ইন করলে অটোমেটিক্যালি এটা ড্যাশবোর্ডে এসে থাকে। এখানে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আছে, স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে, মার্কেট প্লেস আছে, অনেক কিছু আছে। এখানে সিআরএম আছে, কন্টাক্ট, ওয়েবসাইটের মধ্যে ব্লগ আছে, সেলস ফানেল আছে, ডিজিটাল স্টোরস আছে, ইমেইল আছে, অটোমেশনস আছে, অ্যাসেটস আছে, সেলস আছে, অনেক 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 কিছু অপশন এখানে দেওয়া আছে। যেহেতু আমরা এখান থেকে ফ্রিতে ল্যান্ডিং পেজ ডিজাইন করব, আমাদের এত কিছুর প্রয়োজন নেই। আমাদের শুধুমাত্র যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট অপশন থেকে আমরা চলে যাব সেলস ফানেলে। কোথায় চলে যাব? ওয়েবসাইট থেকে চলে যাব সেলস ফানেলে। তো সেলস ফানেলে আমি ক্লিক করতেছি। সেলস ফানেলে ক্লিক করার পরে এখানে আমার দেখাচ্ছে ওয়ান ফানেল, অর্থাৎ আমি ইতিমধ্যে এখান থেকে একটা ফানেল বা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি। তো আমি যদি চাই আমি এটা এখান থেকে ডান পাশ থেকে এটাকে কি করে দিতে পারবো, থ্রি ডটে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিতে পারবো। আপনাদের এই জায়গাটা একদম টোটাল ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে। আপনারা ফ্রি একটা অ্যাকাউন্টে একসাথে তিনটা ফানেল অর্থাৎ তিনটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। তো আমরা কি করব, ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য ওয়েবসাইট থেকে সেলস ফানেলে আসবো, দেন হচ্ছে ডান পাশে ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে আমি ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরেই দেখেন এখানে আমাদের ফেসবুক অ্যাড এর যেরকম অবজেক্টিভ আছে, ক্যাম্পেইন অবজেক্টিভ, ওইরকম এখানে সেলস ফানেলের অবজেক্টিভ আছে, গোল আছে। এখানে আমাকে দেখাচ্ছে সর্বপ্রথম হচ্ছে নেম দিতে বলতেছে। তো এই নেমটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের নেম বা আমাদের ফানেলের নেম। ক্রিয়েট ফানেল, এটা হচ্ছে ফানেল নেম।
তো ফানেল নেমটা যদি আমি ধরি যে আমি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছি, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি। তাহলে আমি এখানে নাম দিতে পারি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। যদি আমি এখানে মেটা মার্কেটিং দেই তাহলে মেটা মার্কেটিং, অর্থাৎ আমার যে প্রোডাক্ট বা সার্ভিস আমি ওই অনুপাতে একটা ফানেল ক্রিয়েট করব, একটা ফানেলের নাম দেব। এটা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। ডান পাশে ফানেল ডোমেইনের একটা অপশন আছে। এই ফানেল ডোমেইন হচ্ছে আমরা যখন যে ইমেইল দিয়ে এই system.io তে ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, রেজিস্ট্রেশন করেছি যে জিমেইল দিয়ে, ওই জিমেইলের নামানুসারে এখানে ফানেল ডোমেইনে অটোমেটিক একটা নাম নিয়ে নিবে। অর্থাৎ জিমেইলের নামানুসারে অটোমেটিক একটা নাম নিয়ে নেয়। যদি আপনি চান যে না আপনার কোনো কাস্টম মানে ডোমেইন আছে, যেমন আমার কাস্টম ডোমেইন আছে mentornil.com বা দেখা গেছে যে b2skill.com, এগুলো হচ্ছে আমাদের কাস্টম, আমাদের ওয়েবসাইটের ডোমেইন। তো আপনার যদি এরকম নিজস্ব কোনো ডোমেইন থাকে তাহলে আপনি সেই ডোমেইনটাও এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে ইউজ করতে পারবেন। অথবা যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে বা আপনার কোনো ডোমেইন না থাকে তাহলে এখানে জিমেইল অনুযায়ী ডিফল্ট যে ডোমেইনটা মানে দেওয়া হবে বা দেয়া আছে এখানে অটোমেটিক্যালি আপনি সেটাও চাইলে ইউজ করতে পারেন। ওকে, এখানে 4টা গোল দেখাচ্ছে। প্রথম গোলটা হচ্ছে বিল্ড অ্যান অডিয়েন্স, যে আমরা অডিয়েন্স বিল্ড করব কিনা, লিড জেনারেট করব কিনা আমাদের এই ল্যান্ডিং পেজের মাধ্যমে, ল্যান্ডিং পেজের থ্রুতে আমরা কোনো লিড জেনারেট করতে চাই কিনা। তাহলে আমরা বিল্ড অ্যান অডিয়েন্স অপশন থেকে ফানেলটাকে বা ল্যান্ডিং পেজটাকে ক্রিয়েট করব। দেন আছে হচ্ছে সেল, আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাই কিনা। তাহলে আমরা সেলের উদ্দেশ্য হলো আমরা সেলস থেকে কি করতে পারি, আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে পারি। এরপর হচ্ছে কাস্টম। কাস্টম মানে হচ্ছে আমার অডিয়েন্সের মতো কোনো নির্দিষ্ট টেমপ্লেট, মানে অর্থাৎ হচ্ছে এখানে বিল্ড অ্যান অডিয়েন্স এবং সেলস এই দুইটার যে কোনো একটার মধ্যে যদি আপনি ঢোকেন এখানে কিছু মানে টেমপ্লেট ডিজাইন করা থাকবে, আপনি ওইখান থেকে জাস্ট হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করে এডিট করবেন, এডিট করে আপনি আপনার মতন করে তৈরি করে নেবেন। এখন আপনি যদি চান যে না আমার কোনো ড্রাগ এন্ড ড্রপ বা আগের তৈরি করা এরকম কোনো ল্যান্ডিং পেজ আমার প্রয়োজন নেই, আমি একদম কাস্টম শুরু থেকে তৈরি করব, স্ক্র্যাচ থেকে তৈরি করব, একদম ব্ল্যাঙ্ক পেজ যদি আপনি চান তাহলে আপনি কাস্টম থেকে ফানেল বা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এরপর হচ্ছে রান এন্ড এভারগ্রিন ওয়েবিনার, এটা হচ্ছে ওয়েবিনার রান করার জন্য, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। নিচে কারেন্সি আছে, কারেন্সিটা আমরা নরমালি ইউএসডি করে দিব। আমরা একটু দেখি ইউএসডি কোথায় আছে, ইউএস ডলারটা করে দিব। করে আপনি যদি এইখান থেকে সেভে ক্লিক করেন, আগে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এখান থেকে। ধরেন আমি ধরে নিচ্ছি বিল্ড অ্যান অডিয়েন্স, আমি লিড জেনারেট করব বা আমি সেল করব। এরকম ভাবে আপনি যেটাই করেন জাস্ট হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি যদি সেভ দেন তাহলে হচ্ছে আপনার কি হবে, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করার অপশন আপনার সামনে চলে আসবে। তো আমি এই কাজটুকুকে আবার একটু শর্ট সামারি করতেছি। দেখেন আমাদের সর্বপ্রথম যেটা করতে হয়, আমাদের ফ্রিতে একটা system.io তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইট থেকে সেলস ফানেলে যেতে হবে। সেলস ফানেলে আসলে আমাদের এখানে হয়তো বা কোনো ফানেল থাকবে না, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে একটা ফানেল দেওয়া আছে, আমরা 3টা ফানেল একসাথে করতে পারবো। যদি 4 নম্বর ফানেল আমরা করতে চাই তাহলে হয় এখান থেকে আমাদের ডিলিট করতে হবে, ডিলিট করে নতুন করে করতে হবে, আর তা না হলে আমাদের অন্য জিমেইল দিয়ে আবার system.io তে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই ইমেইলের আন্ডারে বা ওই অ্যাকাউন্টের আন্ডারে আবার 3টা ফানেল আমরা ক্রিয়েট করতে পারবো। তো ডান পাশ থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করে আমি ফানেলের একটা নাম দিব, আমি জাস্ট সিম্পলি একটা নাম দিতেছি ডিজিটাল মার্কেটিং, আমি নাম দিচ্ছি। তো ডিজিটাল মার্কেটিং এর এখানে আমরা নাম দেওয়ার পরে ফানেল ডোমেইন, ফানেল ডোমেইনটা তো আমি বললাম কাস্টম ডোমেইন থাকলে কাস্টম ডোমেইন ইউজ করা যাবে বা এটা সেটিংস থেকে উপরে চেঞ্জ করা যায়। ফানেল ডোমেইনে ফানেলের নাম থাকবে, ডোমেইনের নাম থাকবে, আর হচ্ছে বিল্ড অ্যান অডিয়েন্স, সেল, কাস্টম, রান অন এভারগ্রিন ওয়েবিনার যেটা আপনার প্রয়োজন। আমার সেল প্রয়োজন, আমি সেলে ক্লিক করলাম বা বিল্ড অ্যান অডিয়েন্সে ক্লিক করলাম। কারেন্সিটাকে আমি ইউএস ডলার করে দিব, ইউএস ডলার করে দেখেন আমি ইউএস ডলার করতেছি, ইউএস ডলার করে আমি সিম্পলি এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে দেখেন অটোমেটিক্যালি আমার কি হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং নামে একটা ফানেল ক্রিয়েট হয়ে গেছে। এই ডিজিটাল মার্কেটিং লেখাটার মধ্যে ক্লিক করব, এইদিকে কোথাও না, অন্য কোথাও না, এই ডিজিটাল মার্কেটিং এর যে লেখাটা এই লেখাটার মধ্যে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, আমাদের এই ডিজিটাল মার্কেটিং ফানেলের এই যে দেখেন আমার টেমপ্লেট গুলো এখানে দেখাচ্ছে, এখান থেকে এই ফ্রি টেমপ্লেট গুলো আমরা ইউজ করে আমরা আমাদের মতো করে কি করতে পারবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের মতন করে ল্যান্ডিং পেজ ডিজাইনটা করে নিতে পারবো। তো এখানে স্কুইজ পেজ আছে সর্বপ্রথমে, দেন হচ্ছে থ্যাংক ইউ বা ডাউনলোড পেজ,
ইনঅ্যাক্টিভ পেজে অনেক কিছু, বাম পাশের বেশ কিছু অপশন আছে। তো এখান থেকে আমরা কিভাবে একটা টেমপ্লেট সিলেক্ট করব এবং কিভাবে ডিজাইন করব সেই বিষয়গুলো আমরা আগামী পর্বে শিখব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবেন আশা করি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।